আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্স ইন্ডিয়া নিমেষের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে লোগো ডিজাইন। আমরা আজকে একটি লোগো ডিজাইন নিয়ে কথা বলবো, নতুন একটি লোগো ডিজাইন। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার এই চ্যানেলে অসংখ্য লোগো ডিজাইনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং দেখে আপনি নিজে মোটিভেশন হতে পারেন। তো যাই হোক, আমরা আসলে বেশি দেরি করবো না, অবশ্যই শুরু করবো। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, চলুন শুরু করি। তো আমরা প্রথমে যাবো ইলাস্ট্রেটর, দেন ইলাস্ট্রেটর যেয়ে এখান থেকে একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পরে আপনি এখান থেকে কাজগুলো শুরু করতে পারবেন। তো আমরা এখান থেকে আজকে দেখবো এসইউ কীভাবে তৈরি করা যায়। তো আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে একটা পলিগন নিব। পলিগন নেওয়ার পর আমরা এখান থেকে একটা অল্টার শিফট ধরে আমি এখান থেকে একটা পলিগন নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে একটু এটাকে করে দিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট একটা পয়েন্টকে জাস্ট উপরে পয়েন্টটাকে মাইনাস করে দেবো, জাস্ট কাজ শেষ। আমরা এখান থেকে চাইলে এখানে একটু লং করে নিতে পারি, এটা আমাদের ইচ্ছা যে আমরা যদি চাই লং করে নিতে পারি। তো এখন দেখেন আমরা এখান থেকে একটা এস এবং একটা ইউ তৈরি করব। জাস্ট এই পলিগন শেপ দিয়ে আমরা এখান থেকে এস ইউ তৈরি করবো। আমরা একটু ছোট করে নিতে পারি, কারণ খুব একটা বেশি না হলেও চলবে। দেন এখন আমি এখান থেকে চাচ্ছি যে আমাদের এস ইউটা তৈরি করার জন্য আমাকে এখান থেকে একটা শেপ নিতে হবে। অ্যান্ড আমি শেপটাকে অ্যাকচুয়াল একটা শেপে মানে একবারে আপনি যতটুকু মোটা করতে চাচ্ছেন ততটুকু মোটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি চাচ্ছি দেখি এখান থেকে আমি শেপগুলো পরবর্তীতে পরিবর্তন করতে পারি, যে আমার কতটুকু মোটা চিকন লাগবে, তোমার সেই অনুযায়ী আমি এখান থেকে শেপটা নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এখানে নিচেরটা কালার একটু চেঞ্জ করে দিই। এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, অ্যান্ড মাঝখানে একটা স্পেস রাখবো। স্পেস রেখে দেন আবার শুরু করব। যেহেতু আমরা এখান থেকে অনেকটা বড় রয়েছে, তো আমরা এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে একটু চাপিয়ে দিতে পারি এটাকে। অ্যাকচুয়ালি এইভাবে আমরা আসলে বেশি বোল্ড হয়ে গেলে এটা দেখতে ভালো লাগবে না। তোমরা এখানে একটু কমে দিই এটাকে। ওকে, দেন এখন দেখেন, এখন আমরা এটাকে অনেকটা সুন্দরভাবে কাজ করতে পারবো। এখন দেখেন আমরা এখান থেকে যেই মোটাটা নিয়েছিলাম, মনে হয় এটা দিয়ে এখন হয়ে যাবে। তো আমি দুটাকে সিলেক্ট করি, একটু নিয়ে আসি, একটু চিকন করতে হবে। জাস্ট আমরা দেখি আমরা কতটুকু মোটা চিকন করলে এটা ভালো দেখা যাবে। আর একটু মোটা করি। ওকে, দেখি। ওকে, আমরা আরেকটু মোটা করব, জাস্ট একটুখানি করতে পারি, আর না করলে নেই। ওকে, জাস্ট আমরা এতটুকুই করলাম। এখন দেখেন আমরা এটা নিচের কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের এটার কালারটা একটু লাইট রাখি, যাতে আমরা এটা দেখতে ভালো লাগে। এখন দেখেন আমরা এখান থেকে একটা স্পেস রাখছি, এখানে একটা স্পেস রাখবো, যেটা আমরা ইউ তৈরি করবো। ইউ এর পাশে আমরা কতটুকু স্পেস রাখতে যাচ্ছি ততটুকু স্পেস আমরা এখান থেকে রেখে দিব। এখন দেখেন স্পেস রাখার পরে আমরা এখান থেকে জায়গাটা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। আমরা এখান থেকে আরেকটা নিয়ে নিই একদম এই পাশে। এখন দেখেন আমার এখানে একটু জায়গা কিন্তু আরেকটু লাগে। আমি এখান থেকে জাস্ট এটাকে টান দিয়ে একটু বড় করে দিই। আমার যতটুকু স্পেস প্রয়োজন ততটুকু আমি এখান থেকে বড় করে নিব। আর দেখেন মাঝখানে আমার আরেকটু স্পেস প্রয়োজন, তার মানে আমি এখান থেকে আরেকটু নিতে পারি। যেহেতু আমার শেপগুলো আমরা অ্যাকচুয়াল শেপ রাখবো, আমি এখান থেকে শেপগুলো চেঞ্জ করবো না। তো এখন দেখেন আমার এটা কিন্তু এখন ঠিক রয়েছে। এখন আমি চাইলে এখান থেকে একটু এটাকে বড় করে দিই, না হলে বুঝতে অসুবিধা হবে। এখন দেখেন আমরা এখান থেকে আমাদের এখান থেকে চারটা শেপ নিয়ে নিলাম একটা পলিগনের ভিতরে, এবং পলিগনটা কীভাবে মাইনাস করলাম আমরা এখান থেকে কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। তো আমরা এখান থেকে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে অ্যাঙ্গেল করে দিব। এখন দেখেন অ্যাঙ্গেল করার পরে আমরা এই যে কর্নার আছে, এই যে কর্নার আছে, এই কর্নারে মিলাইলাম। দেন এখানে মিলানোর পরে এখানে রোডের টুল ধরে এই পয়েন্টে ধরবো। ধরার পরে আমরা এই মাথাটাকে টান দিয়ে আমরা এখান থেকে অ্যাঙ্গেল করে দিব। ওকে, দেন অ্যাঙ্গেল করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে কোথায় নিতে চাচ্ছি আমি সে জায়গায় নিব। যেহেতু আমি এস তৈরি করতে চাচ্ছি, আমি এখান থেকে নিলাম। এখানে আমার নিচের কতটুকু জায়গা আমার প্রয়োজন ততটুকু আমি আগে নিয়ে নিই। আমি এখান থেকে ধরেন যে এখানে একটা নিলাম শেপ, এখানে ধরেন আমার এসের একটা হবে। দেন আমি এটাকে আরেকটা কপি করব। আমি এসের কতটুকু স্পেস রাখতে চাচ্ছি ততটুকু এখান থেকে স্পেসটা রেখে দিলাম। দেন আমি এখান থেকে এখন আমার এখান থেকে এটা কিন্তু মোটামুটি কাজটা শেষ। এখন দেখেন আমরা এখান থেকে ইউ এর স্পেসটা কতটুকু রাখবো, স্পেসটা রেখে দেন আমরা এখান থেকে ইউটা এখান থেকে তৈরি করব। এখন দেখেন এই যে এটা ইউ এর স্পেস রয়েছে, এখান থেকে এস এর স্পেসটা রয়েছে। এখন আমাদের জাস্ট একটা প্রয়োজন, সেটা কি আমাদের এদিকে একটা রেক্ট্যাঙ্গেল প্রয়োজন। আমরা এটাকে একটা কপি করে নিলাম, আমরা এটাকে এইভাবে দিয়ে নিলাম। যেন আমরা এখান থেকে এতটুকু দিয়ে নিলাম, এটাকে আমি কমিয়ে দিতে পারি, এটাকে কাটাকাটি না করে আমি এটাকে কমিয়ে দিলাম। ওকে, দেন আমরা এই সাইডটিকে কমিয়ে দিতে পারি, এটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, এখন দেখেন আমার এখান থেকে মোটামুটি কিন্তু আমার একটা শেপ কিন্তু একটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি সবগুলোকে ধরবো। সবগুলোকে ধরার পর এখন আমরা এখান থেকে জাস্ট মাইনাস করব। বাইরেরগুলোকে আমি আগে মাইনাস করে দিয়ে নিই। ওকে, বাইরেরগুলো আমি মাইনাস করে দিলাম। ধরেন আমরা এখান থেকে বাইরেরগুলো মাইনাস করে দিলাম, এভাবে মাইনাস করে নেবেন।
এখন দেখেন আমরা এখান থেকে এসটা তৈরি করব কোথা থেকে, আমাদের এসটা তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা স্পেস রাখা প্রয়োজন ছিল। তো আমি এখান থেকে স্পেসটা রেখেছি, অবশ্য একটু স্পেসটা একটু ফাঁকে হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। আমরা এখান থেকে জাস্ট এটাকে মাইনাস করি, এটাকে মাইনাস করি। এখান থেকে আমি স্পেসটা যেহেতু রেখেছি আমি এইভাবে নিয়ে নিলাম। এখন দেখেন আমার এখান থেকে আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখেন একটা বিষয় কিন্তু এখান থেকে রাখিনি, কারণ হচ্ছে আমরা যখন এখানে কাজ করব তখন এই সাইডে কিন্তু আমার একটা শেপ প্রয়োজন। আমরা যে এসটা তৈরি করব, আমরা যেহেতু এটা অ্যাকচুয়ালি আমাদের ইয়ের মাধ্যমেই হচ্ছে, এখান থেকে জাস্ট আমাদের রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমার লোগোটা হবে। তো আমরা এখান থেকে রিফ্লেক্ট করতে পারি, কপি করতে পারি। দেন আমি এখান থেকে শিপ ধরে আমি এদিকে চাপিয়ে দিতে পারি, দেন একটু আরেকটু যাবে। ওকে, এখন পারফেক্ট বসে গেছে। এখন দেখেন আমার এখান থেকে ইউ হবে এখানে, দেন ইউ এর স্পেস একটা হবে এখানে, স্পেস কিন্তু হবে এখানে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখন যাই, এখন আমরা এটাকে ডিলিট করতে পারি। তো আমি এটা সম্পূর্ণ ধরলাম, ধরার পরে আর যদি মনে হয় আপনার যে না আমি এখান থেকে যে শেপটা আছে আমার এই শেপটাকে আরেকটু নিচে নামানো প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে ধরবেন, এটাকে ধরবেন। জাস্ট এটাকে ধরার পর আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখান থেকে এটাকে দুইটাকে ধরে আমরা এটাকে নিচে নামিয়ে দিতে পারি। আমি ধরেন যে এতটুকু নিচে নামিয়ে দিলাম। ওকে, পারফেক্ট, আমার আর লাগবে না, আমার এটাকে এতটুকু হলেই হয়ে যাবে। এখন আমি জাস্ট এই শেপটাকে নিচে নামাবো, এটার সই আমরা এই শেপটা নিলাম। এখন আমি সবগুলোকে ধরি, এখন দেখেন আমার এটা পারফেক্ট হবে। আমি এখান থেকে এটাকে মাইনাস করতেছি, এটাকে মাইনাস করতেছি, এটাকে মাইনাস করতেছি, মানে বাইরেরগুলো আমরা মাইনাস করব, সরি বাইরেরগুলো আমরা মাইনাস করব। ওকে, বাইরেগুলো আমরা মাইনাস করতেছি, আমি যেখানে বাইরে রয়েছে এগুলো মাইনাস করে দিবেন। ওকে, বাইরেগুলো মাইনাস করা শেষ, আমরা এটাকে মাইনাস করলেই হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইখান থেকে শুরু করব, এখান থেকে একদমই লাস্ট পর্যন্ত আমরা নিয়ে আসবো। আর যেহেতু আমরা এখান থেকে এসটা আমাদের এই সাইড থেকে হবে, আমরা এটাকে মাইনাস করে দিই। এসটা যেহেতু এই সাইড থেকে এসে এখান থেকে চলে যাবে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে ব্যাক করতে পারে, অথবা আমরা যদি চাই এটাকে কেটে দিতে পারি। আমরা এখান থেকে ব্যাক করে দিলাম, মানে এখান থেকে ব্যাক করে এখান দিয়ে গিয়ে এটাকে আমাদের তাহলে কাটতে হবে, এখান থেকে কেটে দিলাম। এখন ইউ এর জাস্ট এটা কেটে দিলেই হয়ে গেল। এখন দেখেন আমাদের এখান থেকে এস ইউটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা চাইলে সবগুলো প্লাস করতে পারি, দেন কাজ শেষ। এখন আমরা চাইলে এটাকে যে কোনো কালার ব্যবহার করে আমরা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারি। এটাকে আনগ্রুপ করে এখান থেকে আপনি কালার দিতে পারবেন, যে কালার চাচ্ছেন ওই কালার কিন্তু দেওয়া যেতে পারে। শুধুমাত্র আপনাদের এই শেপগুলো বুঝতে হবে যে শেপগুলো কীভাবে নিতে হবে। শেপগুলো নেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনোভাবে কালার দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক করে দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ।